আসসালামু আলাইকুম গেম লাভাররা, সবাই কেমন আছেন? আজকে আমরা প্লেয়ার ফর্ম নিয়ে কথা বলবো। আমরা হয়তো অনেকে এই জিনিসটা না জেনেই গেম প্লে করি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা অনেকেই শুধু প্লেয়ারের রেটিং দেখেই টিম বানাই। 100 রেটিং প্লেয়ার নিলেই কি ম্যাচ জেতা যায়? উত্তর হলো না। অনেক সময় 100 রেটিংয়ের প্লেয়ারগুলো ভালো মুভমেন্ট করে না, আর 90 রেটিংয়ের প্লেয়ারগুলো খুব ভালো মুভমেন্ট করে। এর আসল কারণ হলো প্লেয়ার ফর্ম। আজকের ভিডিওতে আমরা জানবো প্লেয়ার ফর্ম কী এবং কিভাবে এটি আপনার গেম প্লেকে বদলে দিতে পারে। ফুটবলে প্লেয়ারের ফর্ম 4টি ভিন্ন কালার ও ডিরেকশনের অ্যারো দিয়ে বোঝানো হয়। সবুজ ও টিয়া কালার দিয়ে ভালো ফর্ম, প্লেয়ার তার ক্ষমতার চেয়ে একটু বেশি পারফর্ম করবে। হলুদ কার্ড দিয়ে নর্মাল ফর্ম বোঝায়, প্লেয়ার কার্ডে যা স্ট্যাট আছে সে তেমনই খেলবে। কমলা ও লাল কালার দিয়ে বোঝানো হয় প্লেয়ার অফ ফর্মে আছে, তার মানে হলো এসব কালারের কার্ডগুলো স্কিপ করতে হবে। অর্থাৎ আমরা সবসময় ট্রাই করব যাতে প্লেয়ারের কার্ডগুলো সবুজ ও টিয়া কালারের হয়। সর্বোচ্চ হলুদ কালারের কার্ডগুলো দিয়ে আমরা গেম প্লে করব। ম্যাচ শুরু করার আগে অ্যারো দেখার পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে প্লেয়ারের লাইভ আপডেট রেটিংয়ের উপর। যদি কোনো প্লেয়ারের রেটিং এ অথবা বি হয়, তবে ম্যাচে তার ফর্ম ভালো থাকার সম্ভাবনা 90%। যদি রেটিং ডি ও ই হয়, তবে স্কোয়াডে না রাখাই ভালো। আর সি এর মানে হলো প্লেয়ার তার ফর্ম নির্ভর অনুযায়ী খেলবে। এবার কথা হলো ফর্ম কেন ম্যাটার করে। কারণ এটি সরাসরি প্লেয়ারের ইন গেম স্ট্যাট বুস্ট করে। একটি সবুজ অ্যারো থাকা ফরওয়ার্ডের ফিনিশিং যদি 90% হয়, তখন সেটি ইন গেমে প্রায় 90 to 97%-এর মতো কাজ করে। অপরদিকে লাল অ্যারো থাকলে আপনার সেরা ডিফেন্ডারও সিলি মিস্টেক করে গোল খেয়ে বসবে। তাই ম্যাচ শুরু করার আগে অ্যারোগুলো চেক করে নেবেন। মনে রাখবেন, শুধু রেটিং নয়, মাঠে যে প্লেয়ারের ফর্ম তুঙ্গে তাকেই খেলান। সঠিক ফর্ম ম্যানেজমেন্ট আপনাকে ডিভোশনের ম্যাচগুলো জেতাতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার ফেভারিট প্লেয়ারের ফর্ম সাধারণত কেমন থাকে তা কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে।